এই ভিডিওটি দেখার জন্য, এই নুডলসের পুরো ভিডিওটি দেখার জন্য সপ্তর্ষি দাস ব্লগে চোখ রাখুন। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে নুডলস, এগ নুডলস। খুবই মজাদার রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে টিফিনে দেওয়া যেতে পারে এবং নাস্তা কেউ আত্মীয় স্বজন আসলে ঝটপট বানিয়ে দেওয়া যেতে পারে এই সুন্দর নুডলস, পকোড়া এগ নুডলস। খুবই ভালো লাগে খেতে। ধনেপাতা থাকলে ধনেপাতাও দিয়ে দেবেন। রসুন নুডলস, পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি। রসুন এগ অনিয়ন নুডলস তৈরি করে খাবেন, পেটটাও ভরে যাবে। নাস্তা হিসেবে, সকালের নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে, বিকালের নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে, চায়ের সাথে জমে যাবে। পুরো ভিডিওটা দেখবেন, সপ্তর্ষি নাচ গান সহ অন্য রান্নার ভিডিওগুলো দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। সপ্তর্ষি নুডলস খেতে ভালোবাসে, সেই জন্য এইভাবে তৈরি করেন। বিভিন্নভাবে দুধ নুডলসও আছে আমার চ্যানেলে, সেইগুলো দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিউয়ার্স বন্ধুগণ, আজকে কোকোলা নুডলস রান্না করবো, ঈদ স্পেশাল। আমি জল পড়তে দিয়েছি, একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি হালকা। আলু দিয়ে রান্না করব। আলুটা আমি সিদ্ধ করে নেব একটু হালকা নুডলসের সাথে। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন দিয়ে দেবো। একটা রসুন এগ নুডলস তৈরি করব, রসুন পেঁয়াজ দিয়ে। সবাই আমরা পেঁয়াজ দিয়ে তৈরি করি ঝরঝরে করে। জলটা ফুটে গিয়েছে, আলুটাও একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা কেটে নিয়েছি, এর মধ্যে মশলা দেওয়া আছে। এখন নুডলসটা আমি দিয়ে দেব। কিছুটা ভেঙেও দেওয়া যেতে পারে। ওটাও দেওয়া যেতে পারে। নুডলসটি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ছেঁকে নেব। আলুগুলো মিডিয়ামভাবে সিদ্ধ হয়েছে। 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট জাল দিলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। এই নুডলস মাংস দিয়েও তৈরি করা যায়, ডিম দিয়ে। আমি এগ নুডলস তৈরি করবো এগ দিয়ে। এটা মেইনলি কোকোলা এগ নুডলস। আর এই যে মশলা আছে, মশলা দেবো। ধনেপাতা থাকলে ধনেপাতা, চাট মশলা থাকলে চাট মশলা, মরিচ, পেঁয়াজ, একটু রসুন দিয়ে করলে কিন্তু খুবই মজা লাগে। অন্য সবজি, টমেটো, ক্যাপসিকাম সবই দেওয়া যাবে। আমি একটু টমেটো দিয়ে দেব। দেখতে থাকুন, আমি এখন ছেঁকে নিচ্ছি। এখন এই যে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই যে রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ। লাস্টে আবার টমেটোগুলো একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। টমেটো দিলে ভালো লাগবে, সস দিয়ে খাওয়া যায়। আর ডিমটা ফিটিয়ে নিয়েছি। আমি এখন নুডলসটা সিদ্ধ করে এভাবে ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজের কিছু অংশ রেখে দেবো। পুরোটা দিয়ে আমি ডিম কিন্তু ভাজবো না। টমেটোরও কিছু অংশ আমি তুলে রাখলাম, আর কিছু কাঁচামরিচ। এখন এই বাদ বাকি এটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। চুলাটা আবার জ্বালিয়ে নিলাম। একটা ভিন্ন প্রসেসে কিন্তু করতেছি, এইভাবে তুলে নিয়ে দেখবেন কত সুন্দর লাগে। এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। অতিরিক্ত তেল আমি ব্যবহার করবো না, কারণ ওটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তাই এগুলো আমি খন্ড খন্ড করে কেটে নেব। আর
পেঁয়াজের মধ্যে যেহেতু তেল আছে টমেটোর মধ্যে, এখন আমি এভাবে ধীরে ধীরে আঁচ দিয়ে এরকম করে সারিয়ে সারিয়ে নুডলসটা, এখন লবণ আর চাট মশলা, নুডলসের মশলা সব দিয়ে দেবো। এই এখন চিকেন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু করতে হবে। যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করে, যদি বেশি ঝাল খেতে ইচ্ছে করে তাহলে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, বেশি ঝাল হলে সব করতে খেতে পারে না, সেই জন্য 2টা ডিম দিয়েও করতে পারেন। আমি 1টা ডিম দিয়ে করে দেখিয়ে দিলাম। স্টেপ দাও, নাচের স্টেপ। ও গেলে তো আবার বেতা লাগবে না। স্মৃতিসৌধ আরো প্রবেশ করেছি। সপ্তর্ষি হাই দাও, হাই দাও। এদিক দিয়ে খুব সুন্দর পরিবেশ। বোনের বাসায় যাচ্ছি, সেই উপলক্ষে একটু স্মৃতিসৌধে ঘুরে যাচ্ছি।